আমরা আর এর ধারাবাহিক যে সিরিজটি তৈরি করতেছি সেই তৈরি করার সিরিজে আমরা হচ্ছে মূলত আজকে আর অবজেক্ট নিয়ে আলোচনা করব। গত পর্বে মূলত আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ এবং হচ্ছে আমাদের ভেরিয়েবল কীভাবে ডিফাইন করা লাগে বা ভেরিয়েবলে যে সকল ডিফাইন করার রুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমরা জুপিটার নোটবুক ইউজ করতেছি, অ্যানাকোন্ডা যে নেভিগেটর আছে সেখানে আর এনভায়রনমেন্ট ইনস্টল করার মাধ্যমে এগুলো ইনস্টলেশন ভিডিও আমরা হচ্ছে ফার্স্টের দিকে দেখিয়ে ফেলেছি। তো আমাদের এখানে আর অবজেক্ট, আসলে আর অবজেক্ট কি? তো আর অবজেক্ট বলতে কি, এটা হচ্ছে আমরা যদি আস্তে আস্তে মানে হচ্ছে প্র্যাকটিস করি তাহলে হচ্ছে মনে হয় যে ভালোভাবে বোঝা যাবে। তবে এখানে কিছু বেসিক কথাবার্তা লেখা আছে, আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো আর অবজেক্টস আর এনিথিং দ্যাট ক্যান বি অ্যাসাইন টু এ ভেরিয়েবল অফ ইন্টারেস্ট। আমরা কোনো একটা ভেরিয়েবলকে আমরা কোনো কিছু যদি অ্যাসাইন করি সেটাকে আমরা অবজেক্ট বলতেছি। এখন অ্যাসাইন করার উপর ভিত্তি করে আমরা কোন ধরনের অবজেক্ট সেটা আমরা ডিফাইন করব। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে। বিভিন্ন ধরনের অবজেক্ট বলতে কি, আমরা মেনি টাইপস অফ অবজেক্ট বলতেছি। এখানে হচ্ছে মূলত স্কেলার টাইপের অবজেক্ট আছে, স্কেলার্স, ভেক্টরস আছে, লিস্ট আছে, ফ্যাক্টরস আছে, ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিসেস বলতেছি। ম্যাট্রিক্স তো আমরা জানি। তো ডেটা ফ্রেমস আছে, ফাংশনস আছে, অ্যারেজ আছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে খুবই মানে হচ্ছে পরিচিত আর কি। তো প্রথমত আমরা যে অবজেক্টটা দেখব সেটা হচ্ছে স্কেলার ডেটা টাইপ ইন আর। আমাদের ডেটা টাইপসের মধ্যে স্কেলার যে ডেটা টাইপ আছে সেটাকে আমরা দেখব, ঠিক আছে? তো স্কেলার টাইপের ডেটা বলতে কি বোঝানো হচ্ছে দেখেন। ধরেন প্রথমত আমি একটা এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এই ভেরিয়েবলের মানটা দিলাম হচ্ছে ধরেন 5, ঠিক আছে? এক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছি এবং এটার মান দিলাম কত, 5। আমি জাস্ট রান করলাম। এই যে এক্স এর একটা সিঙ্গেল মান দিলাম, এক্স একটা ভেরিয়েবল, একটা সিঙ্গেল মান দিলাম এবং আমি যদি এটাকে প্রিন্ট করি মানে আউটপুট হিসেবে দেখতে চাই, দেখেন এটাকে আমাকে কি করতেছে, আমাদেরকে হচ্ছে আমাদেরকে এখানে, আচ্ছা দাঁড়ান, এখানে আমাদের হচ্ছে এটা র হিসেবে আছে, এটাকে আমাদের কোড করতে হবে। আমি যদি এটাকে রান করি এবং এটাকে যদি রান করি দেখেন, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এক্স এর মানটা 5 এবং এখানে এক্স এর মানটা 5 শো করে দিচ্ছে। তার মানে এক্স এর একটা সিঙ্গেল ভ্যালু আমি দিছি। এই যে একটা সিঙ্গেল ভ্যালু নিয়ে এক্স একটা ভেরিয়েবল গঠন করা হলো, এটাকে বলতেছি আমরা স্কেলার টাইপের ডাটা, স্কেলার ডাটা। তার মানে কোনো একটা ভেরিয়েবলে যদি সিঙ্গেল একটা নির্দিষ্ট মান থাকে সেটাকে বলবো আমরা স্কেলার টাইপের ভেরিয়েবল, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে এজ ইজ ইকুয়াল টু 25, তাহলে এই যে এজটা আছে এই এজটা হবে কি একটা স্কেলার টাইপের ভেরিয়েবল, ওকে? আমি প্রিন্ট না লিখে সরাসরি এজ লিখলেও, ভেরিয়েবলের নাম লিখলেও সরাসরি আমার আউটপুট দেখাবে, কোনো সমস্যা নেই, ওকে? তো এটা হচ্ছে জুপিটার নোটবুকের একটা সুবিধা আর কি। তো তার পরবর্তীতে ধরেন আমি এখানে এ টাইপের না দিয়ে লজিক্যাল টাইপের কোনো ডেটা দিচ্ছি, যেমন ইজ নামে একটা ভেরিয়েবল করলাম, ইজ ট্রু নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, হ্যাঁ, ইজ ট্রু নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং এটার যে ভ্যালু, এই ভ্যালুটা অ্যাসাইন করলাম হচ্ছে ট্রু। ট্রু কি, ট্রু আর ফলস, এটা আমি পড়ছি লজিক্যাল টাইপের ডেটা, কত পর্বে পড়ছি। এই যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এই যে এটা, এবং এই ভেরিয়েবলটার মান কয়টা, একটা, তাহলে এটা হচ্ছে কি একটা স্কেলার টাইপের ডেটা। এবং আমি যদি এই টাইপের না দিয়ে, যেমন হচ্ছে ফ্রুট, ঠিক আছে, কোনো একটা ফ্রুট, এবং ফ্রুটের মধ্যে লিখলাম হচ্ছে কি আমাদের অ্যাপেল, এবং এই যে ফ্রুট এটাকে যদি আমরা দেখি, দেখেন এটা একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করতেছে, এটাকে বলতেছে আমরা স্কেলার টাইপের ডেটা। তার মানে আমরা বুঝলাম যে কোনো একটা ভেরিয়েবল যদি একটা নির্দিষ্ট মান অ্যাসাইন করা থাকে, সেটা যে কোনো টাইপের হতে পারে, নিউমেরিক্যাল টাইপের হতে পারে, সেটাও লজিক্যাল টাইপের হতে পারে, অথবা কি হতে পারে, ক্যাটাগরিক্যাল টাইপের হতে পারে, সেগুলো কি আমাদের স্কেলার টাইপের ডাটা। তার পরবর্তীতে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ ভেক্টর ইন আর। পরের ডেটা টাইপসটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টরটা কি এটা আমরা নিয়ে একটু আলোচনা করি। তো এ ভেক্টর ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ স্কেলার্স অ্যারেঞ্জ ইন ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তার মানে সেট অফ স্কেলার্স, তার মানে কি এখানে অনেকগুলা কি করবে, স্কেলার যুক্ত থাকবে। যেমন আমরা এখানে দেখতাম যে একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, কিন্তু এখানে কি হবে, একাধিক ভ্যালু থাকবে। একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু যদি থাকে সেটাকে বলবো আমরা কি স্কেলার টাইপের ভেরিয়েবল, ওকে? সরি, স্কেলার না, ভেক্টর টাইপ, ওকে? তো এক্ষেত্রে আমরা যে ফাংশনটা ব্যবহার করি কোন একটা ভেক্টরকে ডিফাইন করার ক্ষেত্রে সেটা হচ্ছে সি, এবং এই সি এর মিনিংটা হচ্ছে কম্বাইন অথবা কনক্যাটেনেট, ওকে? মানে হচ্ছে কম্বাইন করতেছি, অনেকগুলো ভ্যালুকে কম্বাইন করতেছি অথবা কনক্যাটেনেট করতেছি, ঠিক আছে, একসাথে করতেছি, এটাকে বলতেছি আমরা কি একটা ভেক্টর ফাংশন, ওকে? তো এক্ষেত্রে আমরা ধরেন একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি, লাইক হচ্ছে আমাদের কাছে ধরেন একটা ক্লাসে 5 জনের এজের ডেটা আছে, বা তাদের হচ্ছে আমাদের কি ডাটাগুলো আছে, বা তাদের হচ্ছে বয়সের ডাটাগুলো আছে আর কি 5 জনের, ওকে? তো 5 জনের ডাটা যেহেতু আছে তাহলে 5টা মান থাকবে। ধরেন একজনের বয়স হচ্ছে সাপোজ 30, আরেকজনের ধরেন 25, সরি, একজনের 30, একজনের 25, একজনের ধরেন 22, একজন ধরেন 21, আরেকজন হচ্ছে ধরেন 26। এবং এখানে আমাদেরকে একটা সি নামে একটা অপারেটর ইউজ করতে হবে, ওকে? এই যে সি নামক যেটা আছে এটার মধ্যে ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেটের ভিতরে আমরা ভ্যালুগুলোকে কমা হিসেবে দিয়ে দিলাম। তাহলে এই যে এজ নামক যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটার মান কিন্তু এখন কয়টা, 5টা, এবং এটা হচ্ছে সি বা কম্বাইন বা কনক্যাটেনেট, ঠিক আছে? এর মাধ্যমে আমরা করলাম। এখন যদি আমি এটাকে রান করি, রান করার পর যদি আমি এজকে দেখতে চাই, দেখেন এজের কিন্তু এই যে 1 থেকে 5 পর্যন্ত 5টা ভ্যালু ক্রিয়েট হয়েছে, এবং 30, 25, 22, 21 এইভাবে আমাদের কি আছে, মানগুলো দেওয়া আছে। আমি যদি এটাকে এইভাবে না দেখে আমি যদি প্রিন্ট দিয়ে দেখি, প্রিন্ট, তাহলে দেখেন এগুলো খুব সুন্দরভাবে এইভাবে আসছে।
আমরা চাইলে এভাবে দেখতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে ধরেন আমি হচ্ছে এজের 1 নাম্বার ভ্যালুটা দেখতে চাচ্ছি, 1 নাম্বার ভ্যালুটা। তো আমি ধরেন 1 নাম্বার ভ্যালুটা কীভাবে দেখলাম দেখেন, এটা হচ্ছে এজের 1 নাম্বার ভ্যালু, এটা হচ্ছে এজের 2 নাম্বার ভ্যালু, এজের 3 নাম্বার ভ্যালুটা হচ্ছে 22, এজের 4 নাম্বার ভ্যালু হচ্ছে কি 21, এজের 5 নাম্বার ভ্যালুটা হচ্ছে 26। তার মানে এজের ভিতরে আমি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে, এজের পরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যে মানে যত নাম্বার ভ্যালুটা দেখতে চাচ্ছি সেটা যদি দেখতে চাই, জাস্ট হচ্ছে সেইটা অ্যাসাইন করে দিয়ে আমাদের সেই ভ্যালুটা দেখাবে। যেমন এজের 5 নাম্বার ভ্যালুটা তুমি দেখাও, তার মানে কি 26, এটা 26কে শো করতেছে। তাহলে চাইলে আমরা এভাবে কি করতে পারি, একটা ভেক্টরের মধ্যে মানগুলোকে দেখতে পারি। তার মানে কি ভেক্টর কি, ভেক্টর হচ্ছে একই সাথে অনেকগুলো মানকে একসাথে হোল্ড করতে পারে বা নিজের কাছে রাখতে পারে। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে একটা ভেক্টরের বিভিন্ন ধরনের বা হচ্ছে যে ইন্ডেক্সের মানগুলো আছে, যেমন এগুলো ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, তো আমি 5 নাম্বার ইন্ডেক্সের মানটা কীভাবে দেবো সেটা দেখি। এখন আমরা দেখব যে একটা ভেক্টরের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা কীভাবে চেক দেয়। ওকে, কতগুলো এলিমেন্ট আছে এটা চেক দেওয়ার উপায়টা হচ্ছে এরকম। আমি যদি লেন্থ নামে একটা ফাংশন আছে, ঠিক আছে, আর প্রোগ্রামিংয়ে লেন্থ নামে একটা ফাংশন আছে, এই লেন্থ নাম ফাংশনের ভিতরে আমি যদি ভেরিয়েবলের নামটা পাস করে দিই, ভেরিয়েবল নাম্বারটা পাস করে দিই, তাহলে আমাদের একটা সংখ্যা রিটার্ন করছে 5। এবং এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বলবো হচ্ছে এই আমাদের এই যে ভেক্টরটা আছে এটার সাইজ। দেখেন এখানে 5টা ডেটা আছে, আমি যদি এখানে 26-এর পরিবর্তে আমি আরও 2টা যদি ডেটা বাড়াই, 27 দিলাম, আরেকটা দিলাম হচ্ছে ধরো 32, এটাকে আমি আবার রান করলাম, রান করে আমি হচ্ছে লেন্থ অফ এজ দিলাম, তাহলে দেখো এখানে কিন্তু আমার 7টা ডেটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, আমরা কোনো একটা ভেক্টরের লেন্থ জানতে পারি। ওকে, তো ধরো ভেক্টরের ভিতরে যে উপাদানগুলো আছে, এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো আমি সবগুলো যোগফল জানতে চাচ্ছি, টোটাল যোগফল কত। তাহলে এটাও খুব সিম্পল, আর প্রোগ্রামিং খুবই সহজ। কি করতে হয়, জাস্ট সাম নামে যে অপারেটরটা আছে এটাকে আমি নিলাম, বা ফাংশনটা আছে সেটাকে নিলাম, নিয়ে সামের ভিতরে আমি হচ্ছে এজ নামক যে ভেরিয়েবলটা সেটাকে পাস করে দিলাম, জাস্ট রান করি, দেখো এখান থেকে হচ্ছে 183, তার মানে এই কটা সংখ্যাকে যোগ করলে 183 আসবে। ওকে, তো এইভাবে চাইলে আমরা সুন্দর করে এই কাজগুলো করতে পারি। তো ধরো এখানে হচ্ছে এটা কি, এটা নিউমেরিক্যাল টাইপের যে ডাটা আছে সেই ডাটার একটা কি ভেক্টর তৈরি করছি। আমি চাইলে এখানে ভেক্টর ক্যাটাগরিক্যাল টাইপের যে ভেরিয়েবল আছে সেটারও করতে পারবো। ওকে, তো ক্যাটাগরিক্যাল টাইপের ভেরিয়েবল কীরকম, যেমন ধরো আমি আমার ক্লাসে ধরো 3-4 জন 5 জনের 6 জনের নাম লিখতেছি, তো নাম লিখলাম কি, নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং নেম নামক যে ভেরিয়েবলটা আছে এটার ভিতরে আমি অ্যাসাইন করতেছি হচ্ছে সি নিয়ে, আমি প্রথমে নাম দিলাম হচ্ছে ধরো হলো গিয়া রনি, তারপরে ধরো দিলাম হচ্ছে কি আকাশ, এবং তারপরের নামটা দিলাম ধরো হচ্ছে মিঠু। তাহলে এই যে নেম নামে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং এই ভেরিয়েবলের মান কয়টা, রনি আকাশ মিঠু, ঠিক আছে, 3টা মান। যদি একটা সিঙ্গেল মান হতো তাহলে এই নেম নামক ভেরিয়েবলটা হয়তো কি একটা স্কেলার টাইপের ভেরিয়েবল, কিন্তু এটা একটা ভেক্টর, দেন দ্যাটস ওয়াই আমরা এখানে সি নামক একটা অপারেটর ইউজ করছি, এবং হচ্ছে এখান থেকে দেখতেছি যে আমাদের যে ক্যাটাগরিক্যাল টাইপের ভেরিয়েবল এগুলো হচ্ছে আমরা কোটেশনের মাঝখানে রাখছি। ওকে, তাহলে আমি এটাকে রান করি, রান করে জাস্ট হচ্ছে আমি যদি নেমকে দেখতে চাই, দেখেন এই যে নেম রনি আকাশ মিঠু, আমি যদি নেমের 1 নাম্বার বা 2 নাম্বার ভ্যালুটা দেখতে চাই, 2 নাম্বার ভ্যালু কি আছে আকাশ, এই যে জাস্ট আকাশকে দেখে ফেললাম। তাহলে এইভাবে আমরা চাইলে আমাদের যে ভেক্টর আছে সেটাকে আমরা ভেক্টর হিসেবে করতে পারি। আর এছাড়াও আমাদের তার পরবর্তী যে ডেটা টাইপসটা আছে বা হচ্ছে আমরা যেটা ওই পড়তেছি, তো এরপর আমরা যে অবজেক্টটা পড়তেছি সেটা হচ্ছে কি ফ্যাক্টরস। ফ্যাক্টরস, আচ্ছা ফ্যাক্টরস জিনিসটা কি এটা আমাদের একটু বুঝতে হবে। তো ফ্যাক্টরস জিনিসটা আসলে খুব একটা বেশি কিছু আমরা এখানে আলোচনা করব না, তো আমরা জাস্ট একটা ডেটা ক্রিয়েট করি, যেমন ধরুন ডেটা নিয়ে আমি হচ্ছে আমার ক্লাসে মেল ফিমেলের মানে হচ্ছে কতজন মেল আছে কতজন ফিমেল আছে এগুলো কালেক্ট করে দিই সাপোজ। তো আমি পাইলাম এরকম একটা জিনিস পাইলাম যে একজন মেল, আরেকজন আছে ফিমেল, আরেকজন আছে হচ্ছে ধরুন মেল, আরেকজন আছে ধরুন মেল, আরেকজন আছে ধরুন মেল, আরেকজন আছে ধরুন ফিমেল। তাহলে এইখানে দেখেন এটা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ডাটাটা একটা ক্যাটাগরিক্যাল টাইপের ভেরিয়েবল, এবং এখানে ভেরিয়েবলটার ক্ষেত্রে বা ফ্যাক্টরসের ক্ষেত্রে দেখেন একটা ভেক্টর অবশ্যই, এবং এখানে বলতেছি এই ক্যাটাগরির ভেরিয়েবল ইউজড ফর গ্রুপিং অর ক্লাসিফিকেশন। দেখেন আমি যদি এটাকে কোনো একটা গ্রুপিং করতে চাই খুব সহজে কিন্তু গ্রুপিং করা যায়, যেমন আগে যেটা পড়তাম আমরা এখানে নামের মধ্যে কিন্তু কোনো গ্রুপিং সম্ভব না, কিন্তু এখানে মেল একটা গ্রুপ ফিমেল একটা গ্রুপ। আমি যদি ব্লাড কালেকশন করি যে আমার ক্লাসের মধ্যে কার কোন টাইপের ব্লাড আছে, ও পজিটিভ এ পজিটিভ, তাহলে কিন্তু আমি চাইলে ওইখান থেকে এ পজিটিভ ও পজিটিভের একটা গ্রুপ তৈরি করতে পারবো। এই যে গ্রুপ যেগুলোতে করা যাচ্ছে সেগুলোকে আমরা বলছি ফ্যাক্টরস, সেগুলোকে বলতে পারছি আমরা কি ফ্যাক্টরস। ওকে, আর যেগুলো গ্রুপ করা যাচ্ছে না সেগুলো আমরা জাস্ট ভেক্টরের মধ্যে ফেলে দিচ্ছি, ঠিক আছে। তখন কি ভেক্টরের একটা গ্রুপ হচ্ছে ফ্যাক্টরসের মধ্যে পড়তেছে আর কি বলা যাবে। তো আমরা ধরেন সাপোজ এটাকে লিখলাম ডেটা, এটা হচ্ছে এটা ধরনের ডেটা, এবং আমি এটাকে যদি ফ্যাক্টরে কনভার্ট করতে চাই তাহলে কীভাবে কনভার্ট করবো, ধরুন আমি এফ নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে আমি জাস্ট হচ্ছে ফ্যাক্টর নিলাম, মানে ফ্যাক্টর নামে ফাংশনটা নিলাম, নিয়ে এটার ভিতরে আমার যে ডেটাটা আছে বা তথ্যটা আছে এটাকে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে রান করি, রান করার পর আমি জাস্ট এফ লিখলাম, এফ লেখার পরে দেখেন এই যে এখানে
আমার যে ডেটাগুলো আছে সবগুলো ডেটা কিন্তু আসছে, কিন্তু এখানে একটা নতুন জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে লেভেলস। এই যে লেভেলস, এই লেভেলসের মধ্যে দেখবেন যে মেল আর ফিমেল, ফিমেল আর মেল, ঠিক আছে? তার মানে কি এখানে যত ধরনের আমাদের যে তথ্য যতগুলোই থাকুক, 6টা তথ্য আছে বা 6 জনের তথ্য আছে, এগুলো কিন্তু 2টা ক্যাটাগরিতে বিভক্ত হয়েছে, মেল এবং ফিমেল, ঠিক আছে? তো এই ফ্যাক্টরি ইউজগুলো আমরা পরবর্তীতে খুব ভালোভাবে শিখবো। আপাতত হচ্ছে যেহেতু আমরা আর প্রোগ্রামে অবজেক্টগুলো শিখতেছি, তো প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখতেছি আর কি। তো ফ্যাক্টরস গেল। এখনও যদি আমরা যাই ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্স তো মোটামুটি আমরা সবাই পরিচিত। তো ম্যাট্রিক্স হচ্ছে কি 2 ডাইমেনশনাল একটা রেক্টেঙ্গুলার ডেটা সেট। আমরা জানি যে ম্যাট্রিক্সের মধ্যে হচ্ছে কি আমাদের থাকে, আমাদের হচ্ছে সারি এবং কলামে হচ্ছে ডেটাগুলো থাকে, এবং সেই ডেটাগুলো হচ্ছে কি করতে হয় আমাদেরকে হচ্ছে, আমরা দেখছি বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স অপারেশন দেখছি, এটা হচ্ছে নেক্সট যে লেকচারগুলো আছে সেগুলোতে আমরা দেখব। তো আপাতত দেখি যে আসলে আমাদের আর প্রোগ্রামে কীভাবে ম্যাট্রিক্স তৈরি করা লাগে, ঠিক আছে? ধরেন আমি একটা ডেটা নিলাম, ছোট্ট একটা ডেটা নিলাম, ছোট্ট একটা ডেটা, এবং ছোট্ট ডেটাটার মধ্যে আমি লিখতেছি কি যে ছোটো ডেটাটার মধ্যে কিছু ভেরিয়েবল মান নিচ্ছি, লাইক হচ্ছে ধরেন আমি নিলাম 10, 12, আরেকটা নিলাম ধরেন 18, আরেকটা নিলাম 9। তাহলে আমার যে ডেটা, এই ডাটার মধ্যে হচ্ছে এই ধরনের কিছু তথ্য আসছে। আসার পরে আমি হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স তৈরি করতে চাচ্ছি। তাহলে আমি আমার যে ম্যাট্রিক্সটা তৈরি করতে চাচ্ছি সেটার নাম দিলাম ম্যাট, সেটার নাম দিলাম হচ্ছে ম্যাট। এবং ম্যাট দিয়ে ম্যাট্রিক্স তৈরি করার জন্য ম্যাট্রিক্স নামক ফাংশনটাকে কল করতে হবে। এই যে ভেরিয়েবল নাম আপনি যাই দেন কোনো সমস্যা নাই, আপনি কিন্তু যে কোনো কিছু দিতে পারেন। যেমন আপনি লিখলেন হচ্ছে ধরুন মাই ম্যাট, ঠিক আছে? মাই ম্যাট, তার মানে কি মাই ম্যাট হচ্ছে আপনার ভেরিয়েবলের নাম। কিন্তু এইখানে ম্যাট্রিক্স তৈরি করার জন্য অবশ্যই ম্যাট্রিক্স ফাংশনটাকে কল করতেই হবে, ঠিক আছে? ম্যাট্রিক্স ফাংশন দিলাম। ম্যাট্রিক্স ফাংশন দেওয়ার পরে আমাদেরকে এখানে কী করতে হবে, আমাদেরকে এখানে প্রথমত আমাদেরকে ডেটা পাস করতে হবে, যে আমি কোন ডেটা দিয়ে হচ্ছে ম্যাট্রিক্সটা তৈরি করতে চাচ্ছি। যেমন এটা কি, এটা একটা হচ্ছে আমাদের ভেক্টর, এটা আমরা পড়ছি তাই না? এটা হচ্ছে আমাদের ভেক্টর। যেমন এই ডাটাটাকে আমি যদি দেখতে চাই, যেমন প্রিন্ট অফ ডেটা, তাহলে দেখেন এটা কিন্তু আমাকে সুন্দর করে এই যে ভেক্টর আকারে দেখাচ্ছে, ঠিক আছে না? 1 ডাইমেনশনাল। এখন আমি চাচ্ছি এই ডাটাটাকে হচ্ছে 2 ডাইমেনশনাল করার জন্য, বা হচ্ছে যে 10, 12 এবং 18, 19 এই উপরে নিচে আনার জন্য, বা ম্যাট্রিক্স আকারে আনার জন্য। এখন প্রথমত ম্যাট্রিক্সে আমাকে কি পাস করতে হবে, ডেটাকে পাস করতে হবে, যে আমি কোনটাকে ম্যাট্রিক্স বানাতে চাচ্ছি, ডেটা। তারপর আমাকে বলতে হবে যে এটা আমি কতগুলো রো চাচ্ছি, বা n রো কতগুলো চাচ্ছি, এবং আরেকটা প্যারামিটার আছে n কলাম, আমি কলাম কতগুলো চাচ্ছি। সাপোজ আমি 2টা রো এবং 2টা কলাম চাচ্ছি, যেহেতু আমার 4টা ডেটা, 4টা তথ্য আছে এখানে, তো 4টাকে হচ্ছে 2টা রো 2টা কলামে আমি ভাগ করতে যাচ্ছি। এবং যদি এটা রান করি, আমার রান হয়ে গেছে, এবং এখানে দেখেন 53 লেখা আসতেছে। তারপর আমি যদি মাই ম্যাট লিখি, দেখেন এখানে আমাদের ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে। তার মানে এই যে 10, 18, 12, 9, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমাদের কি হইলো, একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। এভাবে আমরা চাইলে একটা ডেটা থেকে ম্যাট্রিক্স তৈরি করে ফেলতে পারি। এখন এছাড়াও আরও কিছু উপায় আছে, সেটা কীরকম, যে আমরা আরও কিছু উপায়ে ম্যাট্রিক্স তৈরি করতে পারি। যেমন ধরেন আমি আরেকটা ডেটা তৈরি করতে চাচ্ছি, যেমন ডি নামে আরেকটা ডেটা তৈরি করি। দেখেন, তো ডি নামে আরেকটা ধরনের হচ্ছে ভেক্টর তৈরি করবো। তো ভেক্টর তৈরি করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যে 1:6 লিখলেন, তার মানে 1 থেকে 6 পর্যন্ত এই ডি এর মধ্যে স্টোর হয়ে যাবে। এটা নিয়মটা হচ্ছে যে 1:6 বলতে কি 1 থেকে 6 পর্যন্ত সকল ডেটা এই ডি এর মধ্যে স্টোর হবে। একটু যদি আমরা দেখি, এটাকে রান করলাম এবং ডি লিখলাম, দেখেন এখানে একটা কী হলো 1 2 3 4 5 6, ঠিক আছে? আমি যদি প্রিন্ট দিই, দেখেন প্রিন্ট দিলে ডি, দেখেন এই যে 1 2 3 4, তার মানে কি একটা ভেক্টর ক্রিয়েট করলাম আমরা। ওকে, 1 2 6, 1 থেকে 6 পর্যন্ত ডাটাগুলোকে নিয়ে ডি ক্রিয়েট করলাম। এবার এটাকে আমি করতে চাচ্ছি, এটাকে হচ্ছে আমি ম্যাট্রিক্সে কনভার্ট করতে চাচ্ছি, এটাকে আমি ম্যাট্রিক্সে কনভার্ট করব। তাহলে এই ডাটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য আমি যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে ধরেন আমি লিখলাম ম্যাট নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং ম্যাট্রিক্সে কনভার্ট করার জন্য ম্যাট্রিক্স নামক ফাংশনকে কল করতে হবে। প্রথম আমাকে ডাটাকে পাস করতে হবে, আমার যে ডাটা আছে সেই ডাটাকে পাস করতে হবে। তারপর আমি কতগুলো রো চাচ্ছি সেটা আমাকে দিতে হবে, ঠিক আছে? আমি সাপোজ রো চাচ্ছি 2টা, আমি এখানে সাপোজ কলাম ডিফাইন করি নাই। কলাম ডিফাইন না করলে অটোমেটিক সে কলাম নিয়ে নিবে। যেমন ধরেন এখানে ডাটা আছে কয়টা, টোটাল হচ্ছে 6টা ডাটা আছে। আমি যদি রো দেই 2টা, তাহলে স্বাভাবিকভাবে কলামে 3টা করে পাচ্ছে, তাহলে 3 2 6 হচ্ছে। এটা কিন্তু ডিফল্টভাবে সে আমাকে তৈরি করে দিবে। যদি আমি এখানে ম্যাট দেখি, দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে সে হচ্ছে, এই যে দেখেন সুন্দরভাবে সে হচ্ছে কলামে 3টা করে ডাটা নিয়েছে, 1 3 5 2 4 6, এই যে 1 3 5 2 4 6। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, আপনি তো ডেটা দিলেন কীরকম, আর মানগুলো আসছে কীরকম? যেমন 1 2 3 4 5 6 দিয়েছিলেন, কিন্তু আসছে কি 1 3 5 2 4 6, তার মানে কি 1 2 3 4 5 6 এইভাবে আসছে। এটাকে যদি আমি চাই যে 1 2 3 এইভাবে আসবে, তারপরে 4 5 6 এইভাবে আসবে, তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বাই রো লিখে ইজ ইকুয়াল টু ট্রু অপারেটরটা ইউজ করতে হবে, ঠিক আছে? বাই রো লিখে আমরা এখানে লিখে দেবো হচ্ছে ট্রু। তাহলে দেখেন এখন যে মানটা এখানে চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে দেখেন ওই যে 1 2 3 তারপর 4 5 6 আসছে। আর যদি বাই রো যদি ট্রু না লিখি, তাহলে বাই কলাম আসবে। ওকে, বাই কলাম বলতে একের পরে আসবে হচ্ছে 2, তারপরে 3 4, তারপর 5 উপরে নিচে 6, এইভাবে আসবে, ঠিক আছে? তাহলে বাই রো চাইলে ইউজ করতে পারেন, এবং এন রো ইউজ করলে অটোমেটিক কলাম সংখ্যা বের করে ফেলবে। তো আর চাইলে যদি কলাম যদি নিজে ডিফাইন করে দিন, সেটা তো আলাদা হিসাব। তো এইভাবে আমরা চাইলে একটা ম্যাট্রিক্সকে ডিফাইন করতে পারি। ওকে, তো এখান থেকে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে আমরা কীভাবে দেখি সেটা একটা ফ্যাক্ট। যেমন ধরেন ম্যাট্রিক্সে আমরা যখন পড়ি, আমাদের বইয়ে যখন পড়ি, টেক্সট বইয়ে, তখন আমরা দেখি যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের 0 0তম এলিমেন্ট, এটা হচ্ছে 0 1তম এলিমেন্ট, এটা হচ্ছে 1 0 2তম এলিমেন্ট,
ঠিক আছে? এটা হচ্ছে কি 1 তম এলিমেন্ট, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে কি সরি 1 1, এটা হচ্ছে 1 2। তাহলে এইভাবে পড়তাম, মানে 0 থেকে শুরু হইতো। কিন্তু এখানে আমাদের আর এর প্রোগ্রামিং এর ক্ষেত্রে 1 থেকে শুরু হবে। তার মানে এটা হচ্ছে 1 নাম্বার রো এর 1 নাম্বার কলামের এলিমেন্ট। এটা হচ্ছে 1 3 3 কত? 3 হচ্ছে 1 নাম্বার রোতেই আছে, বাট 2 নাম্বার কলামে। 5 কত? 1 নাম্বার রোতে 2 নাম্বার কলামে আছে। তাহলে আমরা যদি দেখতে চাই কিভাবে দেখব? জাস্ট আমার ম্যাট্রিক্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ধরে নেওয়া হচ্ছে আমি চাচ্ছি যে এই 5 কে শো করব। তাহলে 5 কে শো করাইলে আমাদের 1 নাম্বার কলামের 2 নাম্বার এলিমেন্টটা আছে। তাহলে যে দেখেন আমাদের এখানে সরি 2 নাম্বার না, এটা 3। কারণ হচ্ছে কি আমাদের কলাম কত? 1 2 3, ঠিক আছে? তার মানে কি 1 নাম্বার রো এর 3 নাম্বার কলাম। তাহলে আমাদের এটা দেখি আমাদের 5 চলে আসছে। তো এইভাবে চাইলে আমরা হচ্ছে কোনো একটা ভ্যালুকে দেখতে পারি। আমি যদি এই 4 কে দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারি? দেখেন এই 4টা হচ্ছে 2 নাম্বার রোয়ে আছে এবং 2 নাম্বার কলামেই আছে। তাহলে আমি জাস্ট হচ্ছে ম্যাট এবং এখান থেকে 2, 2 আমি যদি লিখে দিই তাহলে আমাদের এখান থেকে কি হচ্ছে? এই 4টা চলে আসছে। তাহলে চাইলে এইভাবে আমরা ম্যাট্রিক্সকে শো করতে পারি, ঠিক আছে? তো এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে লিস্ট। আমাদের আর প্রোগ্রামিংয়ে লিস্ট শিখবো। আচ্ছা, a list is an R object which can contain different types of elements even another list inside. তার মানে একটা লিস্ট হচ্ছে এমন একটা লিস্ট, মানে জিনিস, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবলকে একটা মানে একটা জিনিসের মধ্যে রাখতে পারবে। যেমন আমরা এর আগে দেখছি এজের মধ্যে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুগুলো পাস করছি। নেম দেখছি, নেমের মধ্যে হচ্ছে শুধুমাত্র নামগুলো পাস করছি, মানে ক্যাটাগরিক্যাল টাইপের ভেরিয়েবল পাস করছি। আমরা যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, তারপর হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল এবং হচ্ছে লজিক্যাল ভেরিয়েবল, এই টাইপের সকল ভেরিয়েবলকে যদি একটা জায়গায় স্টোর করতে চাই সেটা হচ্ছে একটা লিস্টের মধ্যে স্টোর করতে হবে। ওকে, তো আমি ধরেন একটা মাই লিস্ট নামে একটা লিস্ট তৈরি করতেছি এবং এই লিস্টের ভিতরে আমি সি দিয়ে আমি এখানে লিখতেছি হচ্ছে সাপোজ 25। ফার্স্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু দিলাম, তারপরে একটা আমি হচ্ছে ট্রু ফলস টাইপের ভ্যালু দিলাম, মানে হচ্ছে লজিক্যাল টাইপের ভ্যালু দিলাম, তারপরে ধরুন আমি একটা স্ট্রিং টাইপের ভ্যালু দিলাম এবং তারপরে আমি দিলাম সাপোজ হচ্ছে একটা ওই পয়েন্টার ভেক্টর দিয়ে দিলাম, ঠিক আছে? একটা ভেক্টর দিয়ে দিলাম। তাহলে এইভাবে চাইলে আমরা হচ্ছে একটা ধরনের লিস্ট ক্রিয়েট করলাম এবং এটা কিন্তু সকল টাইপের ভেরিয়েবল সম্বলিত। যেমন হচ্ছে এখানে নিউমেরিক্যাল, এটা হচ্ছে কি আমাদের লজিক্যাল, এটা হচ্ছে কি ক্যাটাগরিক্যাল, এটা হচ্ছে কি আমাদের একটা ভেক্টর। তো সব কিছু একটা লিস্টের মধ্যে আমি কন্টেইন করে ফেললাম, ঠিক আছে? তো লিস্ট হচ্ছে সকল ধরনের জিনিসকে সে কন্টেইন করতে পারে। এখন যদি আমি লিস্টকে দেখতে চাই তাহলে কীভাবে দেখবো? মাই প্রিন্ট লিখে মাই লিস্ট, আমার ভেরিয়েবল নামটা আমি এখানে দিয়ে দিই। দেখেন এখানে সুন্দরভাবে আমাকে দেখাচ্ছে। ওকে, তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে সেটা হলো যে আমি যদি পার্টিকুলার কোনো এলিমেন্ট দেখতে চাই তাহলে কীভাবে দেখবো? দেখেন আমি যদি মাই লিস্টের ভিতরে ধরেন সাপোজ 1 নাম্বার এলিমেন্টকে দেখতে চাচ্ছি, এটা তো 1 নাম্বার এলিমেন্ট, এটা 2 নাম্বার এলিমেন্ট, 3 নাম্বার এলিমেন্ট, 4 নাম্বার এলিমেন্ট। আমি যদি এটাকে রান করি দেখেন এটা 25কে আমার শো করতেছে। ওকে, আমি যদি মাই লিস্টের ভিতরে আমি যদি 2 নাম্বার বা 3 নাম্বার এলিমেন্টকে দেখতে চাই তাহলে দেখেন সে আমাকে হ্যালোকে শো করতেছে। আমি যদি এভাবে লিস্টের এলিমেন্টগুলোকে দেখতে পারি, ঠিক আছে? ধন্যবাদ। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মূলত আমাদের ডেটা ফ্রেমস। এটা আমাদের হচ্ছে অবজেক্টের মধ্যে আমরা লাস্ট টাইপের অবজেক্ট পড়বো এবং ডেটা ফ্রেমস খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্ট এবং এই অবজেক্টটা আমাদের সচরাচর ব্যবহার করতে হবে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে যত ধরনের কাজই করি আর এর মাধ্যমে বড় বড় যে কাজগুলো করবো সবগুলো হচ্ছে ডেটা ফ্রেমসের মাধ্যমে করবো। তো আমরা একটু ডেটা ফ্রেমসের কাজটা দেখি। তো ডেটা ফ্রেম তৈরি করার জন্য আমরা হচ্ছে আলাদা আলাদা কিছু ভেক্টর তৈরি করবো প্রথমত, ঠিক আছে? তো প্রথমত একটা নেম নামে একটা ভেরিয়েবল ভেক্টর ক্রিয়েট করতেছি। নেম ও ভেক্টরের ভিতরে আমি লিখলাম হচ্ছে ধরেন রাজু, তারপরে লিখলাম হচ্ছে ধরেন মুশান, আর একটা নাম লিখলাম হচ্ছে ধরেন আকাশ, ঠিক আছে? আমি নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, তাদের এস নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি এবং বা ভেক্টর ক্রিয়েট করতেছি। সেই ভেক্টরের মধ্যে আমি লিখলাম হচ্ছে গিয়ে 25 30, আরেকটা লিখলাম হচ্ছে 22 এবং আমি আরেকটা ক্রিয়েট করতেছি সেটা হচ্ছে মার্কস নামে, মার্কস। এবং মার্কস নামে যেটা ক্রিয়েট করতেছি সেখানে আমি সাপোজ দিলাম হচ্ছে ধরেন একজন পাইছে হচ্ছে ধরেন 85, আরেকজন পাইছে হচ্ছে 90, আরেকজন ধরেন হচ্ছে 99। ওকে, তাহলে এই যে এভাবে হচ্ছে কী করলাম আমি আমার হচ্ছে এখানে হচ্ছে আমার অ্যাসাইন করতেছি। তো আমি হচ্ছে 3টা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং 3টা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে 3টা ভেক্টর, যেহেতু সেই ভেক্টরগুলোতে আমি বিভিন্ন ধরনের মান অ্যাসাইন করলাম। এখন করার পরে আমরা হচ্ছে এটাকে একটা ডেটা ফ্রেমে কনভার্ট করব। তো ডেটা ফ্রেমে কনভার্ট করার জন্য আমরা ধরেন ডেটা ফ্রেমকে সহজে ছোটো ভাষায় ডিএফ লিখলাম, হ্যাঁ ডিএফ লিখলাম এবং ডিএফ লেখার পরে আমি এখানে লিখলাম ডেটা ডট ফ্রেম। আমার ফাংশনের নামটা হচ্ছে ডেটা ডট ফ্রেম। দেখেন এটা কিন্তু ভেরিয়েবলের নাম, আপনি ভেরিয়েবল নাম জানতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে ফাংশনের যে নামটা সেটা ঠিকভাবে দিতে হবে। তো এই ডেটা ফ্রেমের ভিতরে আমি আমার হচ্ছে যে নেমটা আছে এই নেম ভেরিয়েবলটা ভেক্টরটাকে পাস করলাম, তারপরে পাস করলাম সাপোজ ধরেন এসকে, তারপরে পাস করলাম ধরেন মার্কসকে। আমি এটাকে রান করি। রান করার পর আমি জাস্ট ডিএফকে যদি দেখতে চাই দেখেন এটা কিন্তু সুন্দর করে আমাকে একটা টেবিল ফরম্যাটে একটা ডাটা দিছে। এই যে দেখেন নেম পরপর নেম আসছে রাজু, মুশান, আকাশ, এজ আসছে 24 আর মার্কস আছে 85 90 99। এই দেখেন তো এখানে আমি হচ্ছে এজটা হচ্ছে বড় হাতে লিখছি, এখানে আমি এজটা ডিফাইন করছিলাম ছোটো হাত দিয়ে। তো এগুলো যে আগে যে ভেরিয়েবল ডিফাইন করা ছিল সেখান থেকে চলে আসছে আর কি।
তো এই দেখেন এখান থেকে সুন্দরভাবে এই যে আমাদের একটা ডেটা ফ্রেম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং এটা একটা কি টেবিল আকারে চলে আসছে। এই যে টেবিল আকারে যে ডেটাটা আসলো কয়েকটা ভেক্টর মিলে এটাকে বলতেছি আমরা ডেটা ফ্রেম। এবং এইভাবেই কিন্তু আমাদের ডেটাগুলো কালেক্ট হবে। যেমন ধরুন আমি যখন রিয়েল লাইফে কাজ করতে যাব, মানে অ্যানালাইসিসে কাজ করতে যাব, তখন ধরেন আমি কারো কাছ থেকে তথ্য নিতে গেলে কীভাবে নিব, আমি তার নামটা নিব, তার বয়স নেব, সে কত মার্কস পাইছে সেটা নিলাম, তার সিজিপিএ নিলাম। তো এইভাবে ডেটাগুলো কালেক্ট করবো। তো তখন কিন্তু আমাদের এরকম ডেটা ফ্রেম আকারে আসবে। ওকে, তো এইভাবে চাইলে আমরা কী করতে পারি, ডেটা ফ্রেম তৈরি করতে পারি। এখন ডেটা ফ্রেমের এলিমেন্টগুলোকে আমরা হচ্ছে কীভাবে মানে হচ্ছে কল করতে পারি সেটা আমরা একটু দেখবো। যেমন সাপোজ শুধুমাত্র আমি ডেটা ফ্রেমে এই যে আমার যে ডিএফ যেটা, এটা একটা ডেটা ফ্রেম, এখন ভেরিয়েবল যেহেতু আমি ডিফাইন করছি, এই ডিএফ এর শুধুমাত্র এস নামক যে ডাটাটা আছে এইগুলোকে দেখতে যাচ্ছি। তাহলে কীভাবে দেখবো, ডিএফ নিলাম, নিয়ে আমরা একটা ডলার সাইন দিলাম, দিয়ে আমরা এস লিখলাম। তাহলে দেখেন এখানে যে শুধুমাত্র আমাদের যে এস নামক ভেরিয়েবল 25, 30, 22 ছিল এই মানগুলো চলে আসছে। ওকে, তাহলে চাইলে আমরা এইভাবে মানগুলো দেখতে পারি। অথবা আমরা যদি শুধুমাত্র ফার্স্ট রো দেখতে চাই, ফার্স্ট রো বলতে কি, যেমন আমরা যদি ডিএফ দিয়ে এখানে দিলাম, দিয়ে হচ্ছে 1 দিয়ে কমা দিয়ে দিলাম। ওকে, 1 দিয়ে কমা দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে ফার্স্ট যে ডেটাটা আছে, ফার্স্ট ডেটা, এটাকে বলতেছি আমরা রো, এই যে এগুলোকে বলতেছি আমরা রো, এগুলোকে বলতেছি রো, আর এগুলো হচ্ছে কলাম, এই বরাবর কলাম, লম্বা লম্বি বরাবর কলাম বলতেছি। তাহলে এই যে 1 দিয়ে আমি বলতেছি ডিএফ, এইটা হচ্ছে 1 নাম্বার রোকে দেখাও, বাট কলাম সংখ্যা আমরা বলি নাই, ঠিক আছে, কলাম সংখ্যা এখানে ব্ল্যাঙ্ক করে দিছি। তাহলে এই যে কলাম সংখ্যা ব্ল্যাঙ্ক করে দিছি দেখে আমাকে সবগুলো কলামকে দেখাচ্ছে। ওকে, তো এইভাবে চাইলে আমরা একটা ডেটাকে মানে অ্যাক্সেস করতে পারি বা ঢুকতে পারি এই ডাটার ভিতরে। ধরেন আমি সাপোজ এই যে আমাদের যে 2 নাম্বার, এই যে 2 নাম্বার এসকে দেখতে যাচ্ছে। ওকে, তাহলে কীভাবে দেখবো, আমি ডিএফ দিয়ে প্রথম রো কোনো রো সিলেক্ট করলাম না, মানে সারি কোনোটা সিলেক্ট করলাম না, তাহলে সারি কি সবগুলো সিলেক্ট হবে, 3টা সারি সিলেক্ট হবে, বাট আমি কলাম সিলেক্ট করতেছি 2 নাম্বার কলামকে। তাহলে এই দেখেন 25, 30, 22, এই দেখেন 25, 30, 22 এটাকে দেখাচ্ছে। আমি যদি শুধু মার্কসকে দেখতে চাই তাহলে কি এটা কত নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, তাহলে আমাকে এই যে কমার পরে 3 লিখতে হবে। ওকে, কমার পরে 3 লিখি, এই যে জাস্ট হয়ে গেল। তো আমরা যদি চাই না ভাই আমরা হচ্ছে এরকম কিছু দেখবো না, আমরা হচ্ছে চাচ্ছি যে কোনো একটা পার্টিকুলার ডেটাকে দেখবো, পার্টিকুলার ডেটাকে আমরা কীভাবে দেখতে পারি, যেমন ধরুন আমরা 2 নাম্বার রোয়ের, তার মানে এই যে 2 নাম্বার রোয়ের এই যে 3 নাম্বার কলামের ডেটাটা বা 90কে দেখতে চাচ্ছি, তখন আমরা কীভাবে দেখবো, যে ডিএফ এর তুমি 2 নাম্বার রোতে ঢুকো এবং 3 নাম্বার কলামকে দেখো, তারপর এটা সে 90 রিটার্ন করতেছে। এই যে এখন আমরা দেখতেছি আমাদের এই যে 1 নাম্বার রো, 2 নাম্বার রোয়ের 3 নাম্বার কলামে হচ্ছে 90 ভ্যালুটা আছে। তাহলে চাইলে আমরা এইভাবে আমাদের যে ডেটা ফ্রেম সেটার ভিতরে আমরা অ্যাক্সেস করতে পারি। এখন আমার একটা কথা হচ্ছে, সেটা হলো যে আমাদের এই যে ডিএফ, এই ডিএফ এর ভিতরে নেম আছে, এজ আছে, মার্কস আছে। আমি চাচ্ছি এখানে একটা জেন্ডার নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য, জেন্ডার নামে আরেকটা ভেরিয়েবল আমি হচ্ছে আমার ডেটা ফ্রেমে ঢুকাইতে চাচ্ছি। তাহলে কীভাবে ঢুকবো, জাস্ট ডিএফ নিলাম, তারপর একটা ডলার সাইন দিলাম, আমি যে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে চাচ্ছি, সাপোজ এখানে জেন্ডার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে এখানে জেন্ডার লিখে দিলাম, ঠিক আছে, জেন্ডার লিখলাম, লিখে আমি জাস্ট হচ্ছে জেন্ডারের ভ্যালুগুলো দিয়ে দিব, যেমন সি দিলাম, একটা ভেক্টর, এখন ভেক্টর পাস করবো। তো ভেক্টরটা হচ্ছে ধর আমি ফার্স্ট হচ্ছে লিখলাম হচ্ছে মেল, তারপরের জন্য হচ্ছে মেল, আমরা যেহেতু 3জনই মেল, তারপরের জন্য মেল। এবং যদি এটাকে রান করি এবং আমি যদি এখন আমার ডেটা ফ্রেমটা দেখি, দেখেন এই যে জেন্ডার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে এবং এখান থেকে দেখা যাচ্ছে কলামের মধ্যে আমাদের সবগুলো জেন্ডার অ্যাড হয়ে গেছে, যে মেল এগুলো হচ্ছে আমরা অ্যাড করছি। তো চাইলে আমরা এইভাবে হচ্ছে গিয়ে আমরা এখানে খুব সুন্দরভাবে এইগুলা মানে নতুন করে হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলতে পারি। তো নতুন করে ভেরিয়েবল ক্রিয়েট করার সাথে সাথে আমরা চাইলে এটার মধ্যে আবার কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। কীরকম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যেমন ধরেন সাপোজ আমি চাচ্ছি যে যারা হচ্ছে 90-এর উপরে মার্কস পাইছে আমি তাদেরকে দেখতে চাচ্ছি, শুধুমাত্র 90-এর উপরে মার্কস যারা পাইছে তাদেরকে দেখতে চাচ্ছি। তার মানে ডিএফ এর ভিতরে মার্কস নামক যে এটা আছে, এই যে ডিএফ এর ভিতরে মার্কস, দেখেন ডিএফ এর ভিতরে আমি ধরেন সাপোজ মার্কসকে দেখতে যাচ্ছি, দেখেন মার্কসগুলোকে দেখলে এই যে এরকমভাবে 85, 90, 99 এইভাবে আসলো, ঠিক আছে। ডিএফ এর ভিতরে আমি একটা কোটেশন মার্ক দিয়ে এখানে হচ্ছে ভেরিয়েবলের নাম পাস করে দিলে আমাদের এখানে চলে আসছে, মানে নাম আমরা নাম্বার দিয়েও দেখতে পারি, এই যে এরকমভাবে 1,2 বা 2,1 এই টাইপের জিনিসগুলো দেখতে পারি, আবার হচ্ছে ভেরিয়েবলকে কল করতে পারি সরাসরি। তো দেখার পরে আমরা যদি চাই যে আমরা চাচ্ছি যে 90-এর উপরে যারা পাইছে তাদেরকে দেখতে চাচ্ছি, তাহলে কীভাবে দেখতে পারি, ধরেন আমি গ্রেটার দেন 90 লিখে দিব, ঠিক আছে। তাহলে আমি ডিএফ অফ মার্কস যাদের হচ্ছে গ্রেটার দেন 90, ঠিক আছে, গ্রেটার দেন কি 90, বা আমরা এইভাবে লিখি, এটাকে যদি আরেকটু ভালোভাবে লিখি সেটা হচ্ছে আমরা ডিএফ লিখে ডলার সাইন দিয়ে আমার মার্কস লিখলাম এবং গ্রেটার দেন 90 দিবা। আমি যদি এটাকে রান করি, ঠিক আছে, তারা হচ্ছে আমাকে কি করলো, তারা আমাকে একটা ট্রু ফলস টাইপের ভ্যালু রিটার্ন করলো, ঠিক আছে, ট্রু ফলস টাইপের ভ্যালু রিটার্ন করো। আচ্ছা, গ্রেটার দেন অর ইকুয়াল দিই, তাহলে বেটার হয়। তাহলে দেখেন ফলস ট্রু, তার মানে এটা কিন্তু 90 অথবা 90 সমান, 90 থেকে বড়, তাহলে হচ্ছে যে কি ট্রু আসতেছে, এটা হচ্ছে ফলস আসতেছে। তার মানে 1 নাম্বার রেকর্ডের জন্য ফলস আসতেছে, 2 নাম্বার রেকর্ডের জন্য ট্রু আসতেছে। এখন চাচ্ছি যে না, আমরা তো ডেটা দেখতে চাচ্ছিলাম যে কে পাইছে, নুশান আর আকাশ পাইছে, তাদেরকে আমি দেখতে যাচ্ছি, তাহলে কীভাবে দেখবো, তাহলে এই যে এই ট্রু ফলসের যে লিস্টটা আছে এই লিস্টটা আমার ডেটা ফ্রেমের মধ্যে পাস করে দিতে হবে। তার মানে এই যে ডিএফ লিখে আমি হচ্ছে এখানে আমাদের এই কন্ডিশনটা পাস করে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন সুন্দরভাবে আমার কিন্তু 3টাই আসছে, কিন্তু এখানে একটা ফ্যাক্ট হচ্ছে আমাকে এখানে একটা কমা দিতে হবে, এটা মাথায় রাখবো, এটা কমা না দিলে আমার ডেটা ঠিকভাবে আসবে না। এই যে এখন দেখেন এই কমাটার জন্য তাহলে এই যে এটাকে রোকে সিলেক্ট করে দিবে। ওকে,
তার মানে কি কলামে কোনো ভ্যালু নেই, সে হচ্ছে রোকে সিলেক্ট করছে এবং রোকে সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে নুশান এবং আকাশ দ্বারা হচ্ছে 90 এবং 90-র উপরে পেয়েছে। ঠিক আছে, আমি যদি বলি যে না লেস দেন 90 কারা পেয়েছে তাদেরকে দেখবো শুধুমাত্র, তাহলে এইভাবে ডিএফ মার্কস দিয়ে আমি লেস দেন 90 দিলাম, এই যে শুধুমাত্র রাজু পাইছে 85। ওকে, তাহলে চাইলে এইভাবে আমরা ডেটা ফ্রেমের মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের মূলত আর এর অবজেক্টস, অনেক বড় একটা লেকচার। আশা করি ধৈর্য করে সহকারে দেখেছেন। আবার পরবর্তীতে বিভিন্ন ধরনের নোটেশনস এবং অপারেশনস দেখবো আর এর। তো সবার সাথে থাকুন, ধন্যবাদ।